সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলে 24 ঘন্টায় 43টি হামলা করেছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ। ইরান আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, তুরস্ক। ইরানের কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করা উচিত নাকি যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত, এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান। এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র এবং ইরান সমঝোতা নিয়ে অনিশ্চয়তা। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইরান সাম্প্রতিক যুদ্ধে মোট 12টি পয়েন্টে একই সঙ্গে যুদ্ধ করেছে। হরমুজে 2 ভারতীয় জাহাজকে গুলি, তীব্র প্রতিক্রিয়া নয়াদিল্লির। আরো জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রে ইসরায়েল আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে, ইরানের হুঙ্কার। ইরান এবং ইয়েমেনের হাতে থাকা মারাত্মক অস্ত্র নিয়ে ভয় আছে ইসরায়েল, কি সেই অস্ত্র? ইরান পরমাণু অস্ত্র বানালে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে, মন্তব্য ট্রাম্পের। ইরান যুদ্ধের মধ্যে উত্তর করে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা, উত্তেজনা বাড়ছে। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের পরমাণু অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্পকে কড়া প্রশ্ন পেজেশকিয়ানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র, ইরান সমঝোতা নিয়ে অনিশ্চয়তা। ইরানের পার্লামেন্ট স্পিকার এবং আলোচক টিমের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসবে না। তিনি আরো বলেন, দুপক্ষের মধ্যে আলোচনা মাত্র 2-1টি বিষয় আটকে আছে। যদিও সেই বিষয়গুলো কি এবং কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে বিস্তারিত কিছু তিনি বলেননি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এখনো যুদ্ধ বন্ধ নিয়ে এখন বেশ আশাবাদী। তিনি জানিয়েছেন, দুপক্ষের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে, একটি সমঝোতা হবে বলেই তিনি মনে করছেন। তবে তার মন্তব্যের কয়েক ঘন্টা আগে হরমুজ প্রণালী থাকা একটি জাহাজ ইরানি গানবোটের গুলির মুখে পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ইরান সাম্প্রতিক যুদ্ধে 12টি পয়েন্টে একই সঙ্গে যুদ্ধ করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ বলেছেন, তার দেশের উপর সাম্প্রতিক যুদ্ধের কেসটি কেবল ইসরায়েল এবং মার্কিন শত্রুদের মোকাবেলা করেনি, একই সঙ্গে 12টি বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিনি এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন। আলী রেজা শেখ বলেছেন, সর্বোচ্চ নেতা এবং সিনিয়র সামরিক কমান্ডারদের হারানোর পরও অন্য দেশ এবং এত দ্রুত এবং কার্যকরভাবে বিভিন্ন ফ্রন্টে আগ্রাসনের জবাব দিতে সক্ষম না হতে যেমনটা সক্ষম হয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার কারণে শত্রু ইসলামী ওই দেশটির সঙ্গে আলোচনা বসতে বাধ্য হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। এ বিষয়টি কৌশলগত যুদ্ধের পরিভাষায় ক্ষমতা সমতা হিসেবে পরিচিত বলে আলী রেজা শেখ উল্লেখ করেছেন। 40 দিনে ওই যুদ্ধ বিশ্বের সামরিক পরিভাষা এবং সাহিত্যিক বদলে দিয়েছে এবং প্রতিরক্ষা নীতিতে এই যুদ্ধ নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। সূত্র পাঁচ টুডে। হরমুজে 2 ভারতীয় জাহাজের গুলির তীব্র প্রতিক্রিয়া নয়াদিল্লির। ওমান উপসাগরে উত্তর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে ইরানের নৌবাহিনী গুলির মুখে পড়েছে 2টি ভারতীয় জাহাজ। এই ঘটনায় নতুন করে সামরিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৈরি হয়েছে এবং এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জাগ অর্ণব এবং সানবার হেরাল্ড নামের 2টি জাহাজ সরাসরি গুলির শিকার হয়। এর মধ্যে একটি বড় তেলবাহী ট্যাঙ্কার প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইরাক থেকে বহন করা হচ্ছিল। হামলার আগে জাহাজ দুটি হরমুজ প্রণালী থেকে ফিরে যেতে বাধ্য হয়েছিল বলে জানা গিয়েছে। এক কর্মকর্তা বলেন, 2টি জাহাজের দিকে ওই গুলি ছোড়া হয়েছে। যদিও এর আগে ইরান ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়াতে নয় এমন দেশগুলোর জাহাজ লক্ষ্যবস্তু হবে না। ওই ঘটনার জেরে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে ব্যাখ্যা চাইতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছেন নয়াদিল্লি। ভারতীয় নৌবাহিনী ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে। কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালী এলাকায় বর্তমানে ভারতীয় নৌবাহিনীর কোনো যুদ্ধ জাহাজ নাই। তবে ওমান উপসাগরে ভারতের 2টি জেস্টার, একটি ফ্রিগেট এবং একটি ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামিক গার্ড বাহিনী আইআরজিসি এই গুলিবর্ষণকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং হরমুজ প্রণালীতে উন্মুক্ত অবাধ নৌ চলাচলের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী, যার মধ্য দিয়ে বৈশ্বিক অপরিশোধিত তেলের প্রায় 20% পরিবাহিত হয়। উপসাগর অঞ্চলে জ্বালানি আমদানির উপর নির্ভরশীল হয় ওই পথ দিয়ে সবচেয়ে বেশি জাহাজ চলাচলকারী দেশগুলোর মধ্যে
একটি হলো ভারত। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান পূর্বে ভারতকে বন্ধুবান্ধব দেশ হিসেবে উল্লেখ করে তাদের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছিল, যদিও অন্য দেশের জাহাজকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মুখে দিয়ে আটকে রাখা হয়। এদিকে ওই ঘটনার মধ্যে ইরান শুক্রবার হরমুজ সাময়িকভাবে খুলে দেওয়ার ঘোষণা দেয়, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির পর আসে। যুক্তরাষ্ট্র ইসরায়েল আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে বলল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এক ভাষণে ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে দেশটির প্রস্তরযোগ্যে পাঠানোর হুমকি দেন। তিনি জানান, সম্ভাব্য ওই হামলা আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে চালানো হতে পারে। তার বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই ইরানের সামরিক বাহিনীর অপারেশন কমান্ড খাতামাল আম্বিয়া পাল্টা বিবৃতি দেয়। ওই বিবৃতিতে বলা হয়, আপনাদের অপমান, লাঞ্ছনা স্থায়ী এবং নিশ্চিতের অনুশোচনা না হয় এবং আত্মসমর্পণ না করা পর্যন্ত ওই যুদ্ধ চলবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে লক্ষ্য করে আরো বলা হয়, আরো বিধ্বংসী ব্যাপক ধ্বংসাত্মক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ট্রাম্পের ভাষণের পর ইরান 2 দফায় দেশটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 6 ঘন্টার ব্যবধানে মোট 4 বার ক্ষেপণাস্ত্র হামলার সংকেত শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে ভাষণে ট্রাম্প বলেন, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযান এখন শেষের দিকে এবং খুব শিগগিরই যুক্তরাষ্ট্র তাদের সব সামরিক স্থান লক্ষ্য করতে যাচ্ছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। প্রায় 35টি দেশকে নিয়ে যুক্তরাজ্য এক বৈঠকে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এখানে হরমুজ প্রণালী পুনরায় সচল করার উপায় হিসেবে নিয়ে আলোচনার কথা রয়েছে। ইরান এবং ইয়েমেনে হাতে থাকা মারাত্মক অস্ত্র নিয়ে ভয় আছে ইসরায়েল। কি সেই অস্ত্র? ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে বাবাল মানদ্বীপ প্রণালী অন্যতম গুরুত্বপূর্ণ ভূকৌশলগত কেন্দ্র হিসেবে আবার সামনে উঠে এসেছে, যা এই অঞ্চলের অর্থনৈতিক এবং নিরাপত্তা ভারসাম্যকে নতুন করে নির্ধারণ করা হতে পারে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে পাঁচ টুডে জানিয়েছে, প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের উপর নতুন মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনের ফলে বাবাল মানদ্বীপ প্রণালী বন্ধ হয়ে যায়। সম্ভাব্য পরিণতি তেল আবিবের জন্য গুরুতর হবে, কারণ ইসরায়েল এশিয়া আফ্রিকার সাথে যোগাযোগের জন্য ওই সমুদ্র পথের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। প্রতিবেদনে বলা হয়েছে যে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের একজন পদস্থ কর্মকর্তা হোসেন আল ইজরি সম্প্রতি ট্রাম্পকে ওই গুরুত্বপূর্ণ আরটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। মার্কিন জ্বালানি দপ্তর এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থা দেয়া তথ্য থেকে জানা যায়, বাবেল মানদ্বীপ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট, যার মধ্য দিয়ে বৈশ্বিক বাণিজ্যের 10 থেকে 15% চলাচল করে। এর অর্থ হলো ওই অঞ্চলের মধ্য দিয়ে প্রায় 60 লক্ষ ব্যারেল এবং লক্ষ লক্ষ ঘনমিটার তরলকৃত গ্যাস যায়। এর অর্থ হলো ওই অঞ্চলের মধ্য দিয়ে প্রায় 60 লক্ষ তেল এবং লক্ষ লক্ষ ঘনমিটার তরলকৃত প্রাকৃতিক গ্যাস যায়। অক্সফোর্ড ইউনিভার্সিটি ফর স্টাডিজের মধ্যে হরমুজ প্রণালী এশিয়া এবং ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, যার মধ্যে দিয়ে প্রায় প্রতিদিন 50 থেকে 70টি বাণিজ্য জাহাজ $10 বিলিয়ন বেশি মূল্যের পণ্য নিয়ে যাতায়াত করে। ইরান পরমাণু অস্ত্র বানালে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে, ট্রাম্পের হুঁশিয়ারি। ইরান যুদ্ধ শেষ হয়ে গেলে গ্যাসের দাম ব্যাপকভাবে কমে যাবে এবং সেটার প্রভাবে বিদ্যুতের দামও কমে বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু ইস্যুতেও কথা বলেছেন তিনি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ওসব কথা বলেছেন। যুদ্ধে চীন ইরানকে অস্ত্র দিচ্ছে এমন খবর শোনার পর দেশটিতে প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়ে অস্ত্র সরবরাহ করার অনুরোধ জানিয়েছেন বলে জানান ট্রাম্প। জবাবে শি জিনপিং তাকে জানিয়েছেন তারা ইরানকে অস্ত্র দিচ্ছে না। ফক্স নিউজের সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর অনুমতি দিলে সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এদিকে ট্রুথ সোশ্যালে এক নতুন পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তিনি হরমুজ প্রণালী স্থিরভাবে খুলে দিচ্ছেন এবং এর কারণে চীন খুবই খুশি। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর কখনো অবরুদ্ধ হবে না বলে মন্তব্য করেছেন ট্রাম্প। এছাড়া চীন ইরানকে অস্ত্র সরবরাহ না করার ব্যাপারে সম্মত হয়েছে বলে দাবি করেছেন রিপাবলিকান ওই নেতা। ট্রাম্প লিখেছেন, চীন খুবই খুশি যে আমি হরমুজ প্রণালী স্থিরভাবে করে দিচ্ছে, আমি এটা তাদের জন্য করেছে এবং বিশ্বের জন্য। এই পরিস্থিতি আর কখনো ঘটবে না, তারা চীন ইরানে অস্ত্র পাঠাবে না বলে সম্মত হয়েছে। তবে সাম্প্রতিক কিছু প্রতিবেদনের সঙ্গে তার ওই দাবি অসামঞ্জস্য বলে মনে হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএন জানিয়েছে বেইজিং তেহরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ফিনান্সিয়াল টাইমস বলেছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো অবস্থান শনাক্ত, সেগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে আসছে ইরান। তবে চীন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক দিনগুলোতে বারবার অস্বীকার করেছে তারা ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দিচ্ছে।
ইরান যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা, উত্তেজনা বাড়ছে। ইরান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নতুন করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে নিজের সামরিক শক্তির জানান দিয়েছে উত্তর কোরিয়া। রোববার ভোরে দেশটির পূর্ব অঞ্চলের সিনাপো শহর থেকে সমুদ্রের অভিমুখে ওই মিসাইলগুলো ছোড়া হয়। চলতি মাসে এই পিয়ংইয়ং এর চতুর্থ এবং বছরের সপ্তম মিসাইল পরীক্ষা। বিশেষজ্ঞদের মতে ইরান সংকটের ওই সময়ে নিজেদের আত্মরক্ষার সক্ষমতা বিশ্ব দরবারে প্রদর্শন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাড়তি সুবিধা আদায় করাই উত্তর কোরিয়ার মূল লক্ষ্য। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দেওয়া বক্তব্য অনুযায়ী রোববার স্থানীয় সময় ভোর 6:10 মিনিটের দিকে মিসাইলগুলো নিক্ষেপ করা হয়। প্রায় 140 কিলোমিটার পথ অতিক্রম করে সমুদ্রের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জাপানের পক্ষ থেকে জানানো হয় যে মিসাইলগুলো কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলে পতিত হয়েছে এবং তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। এই ঘটনা পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউস এক জরুরি নিরাপত্তা বৈঠক আহ্বান করে এবং উত্তর কোরিয়া ওই পদক্ষেপকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশনের চরম লঙ্ঘন এবং উস্কানিমূলক হিসেবে কাজ বলে অভিহিত করেন। অবিলম্বে তা বন্ধের আহ্বান জানানো হয়। উত্তর কোরিয়া ওই সামরিক পদক্ষেপের পেছনে ইরানের বর্তমান পরিস্থিতি বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন দক্ষিণ কোরিয়ার সাবেক নিরাপত্তা উপদেষ্টা কিম জং। তার মতে ইরান যুদ্ধের ডামাডোলের মধ্যে পিয়ংইয়ং বিশ্বকে দেখাচ্ছে যে তাদের পারমাণবিক এবং সামরিক আত্মরক্ষা ব্যবস্থা ইরানের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং অজেয়। ইরানের পরমাণু অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্পকে কড়া প্রশ্ন পেজেশকিয়ানের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার কোনো বৈধ অধিকার নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে তিনি ওই কঠোর মন্তব্য করেন। ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সি সূত্র জানায়, পেজেশকিয়ান বলেন ট্রাম্প ইরানকে তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ব্যবহারের বাধা দেওয়ার কথা বলেছেন। তবে তিনি প্রশ্ন তোলেন কোন ভিত্তিতে একটি দেশের অধিকার সীমিত করার দাবি করা হচ্ছে। তার ভাষায় একটি জাতির অধিকার কেড়ে নেওয়ার তিনি কে? ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে তারা পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করছে, বিশেষ করে জ্বালানি উৎপাদন এবং গবেষণার ক্ষেত্রে। তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করে বলেছে ওই কর্মসূচি ভবিষ্যতে সামরিক কাজে ব্যবহৃত হতে পারে। এই ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আন্তর্জাতিক পরমাণু চুক্তি এবং নিষেধাজ্ঞার মাধ্যমে আরো জটিল হয়েছে। সাম্প্রতিক সময়ে আলোচনার চেষ্টা চললেও আস্থার ঘাটতির কারণে অগ্রগতি সীমিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন পেজেশকিয়ানের মন্তব্য দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা আরো বাড়াতে পারে। একই সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনা পরিবেশ কঠিন হয়ে উঠতে পারে। তথ্যসূত্র আল জাজিরা।